নাম তার গাছপাঠা, স্বাদ নাকি পাঁঠা মাংসের মতো, মানে আধুনিক ভাষায় মাটনের মতো। কিন্তু রাজকীয় স্বাদের গাছপাঠা মানে এঁচোড় রান্না করাটাও খুব কম একটা খাটনির ব্যাপার নয়। খাটনি না করলে গাছপাঠার স্বাদও আবার পাঁঠা মাংসের মতো হবে না। আজ সেটাই শেখাবো, প্রায় বিনা খাটনিতে কিভাবে ফাঁকিবাজি দিয়ে এক পাকে গাছপাঠা বানাতে পারবেন পাঁঠা মাংসের মতো রাজকীয় স্বাদের। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই পদটা বানানোর জন্য আমি এখানে মোটামুটি 1 কেজি মতন এঁচোড় নিয়েছি, যেটাকে খোসা ছাড়িয়ে বেশ ভালো করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি 2টো বড় এলাচ, 8-10টার মতন লবঙ্গ, 4টে ছোট এলাচ, দারচিনি, 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চা চামচের মতন গোটা জিরে আর 2টো তেজপাতা। এরপরে আমি যে কড়াতে বানাবো সেই কড়াটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1/4 কাপ, তার উপরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়, সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এইভাবে লম্বা করে কুচি করে রেখেছিলাম সেইটা, দিচ্ছি 2টো রসুনের কোয়া, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, আর দিয়ে দেব যে গোটা জিরেটা রেখেছিলাম সেইটা। সমস্ত কাঁচা জিনিস এখানে দেওয়া হবে। আর দিয়ে দিচ্ছি সাথে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর টমেটোটা তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর টমেটোটাকে আমি এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা এখানে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে এইভাবে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা। এরপরে আমি সমস্ত জিনিস বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা লক্ষ্য করেছেন এখানে কিন্তু আমি নুনটা দিচ্ছি না, নুন বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস মিশিয়ে দিয়েছি। নুনটা আমি পরে দেব, যাতে বেশ ভালো করে ম্যারিনেশনটা হয়ে যায়। আর যেহেতু তেলটা দেওয়া রয়েছে, ম্যারিনেশনটা কিন্তু খুব ভালোভাবে হবে। এইভাবে বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনারা যদি না পারেন সেক্ষেত্রে 15 মিনিট অবশ্যই রাখবেন। সমস্ত জিনিস মেশানো হয়ে গিয়েছে, এটাকে এইভাবে রেখে দিচ্ছি। ঠিক বসানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু, তাহলে খেতে খুব ভালো লাগে। এরপর আমি গ্যাস অন করে এটাকে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে একটু হাই ফ্লেমে রেখেছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে এরপরে কষিয়ে যেতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে হবে মশলার পরিমাণগুলো যেন ঠিকঠাক হয়। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটাকে হাই ফ্লেমেই রেখেছি। কিছুটা আমি ভেজে নেব। যত ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন এর থেকে জল বেরোতে শুরু করেছে, নুন না দেওয়া সত্ত্বেও। প্রথমে কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে, আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আপনারা স্বাদ মতো নুনটা অবশ্যই দেবেন। এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি আর খুব বেশি নাড়াচাড়া করবো না, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আমি মোটামুটি 4 মিনিট মতন রান্না করেছি। দেখুন সুন্দরভাবে জল বেরিয়ে গিয়েছে। এরপর এইভাবে ধীরে ধীরে এটাকে কষিয়ে যেতে হবে। এটার সব থেকে বড় জিনিসটা হলো ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না, এটা খেতে দুর্দান্ত সুন্দর হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। যেহেতু টমেটো পেস্ট দেওয়া রয়েছে সেজন্য আমি চিনিটা দিলাম এখানে। আপনারা আপনাদের পছন্দ মতন চিনিটা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন, তবে আমি প্রেফার করব চিনি দিতে। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও আমি মোটামুটি এরপরে লো ফ্লেমে আমি রান্না করেছি 5 মিনিটের মতন। এখন কিন্তু দেখুন পুরো জলটা যেটা বেরিয়েছিল সেটা একদম সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে, পুরো জিনিসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি জল। এখানে আপনারা চাইলে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করলে খুব ভালো হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল। আপনারা গ্রেভি যেমন পছন্দ করবেন সেই মতন জলটা ব্যবহার করবেন। এরপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দমে এটাকে রান্না করব মোটামুটি 2 মিনিট মতন। তারপর আমি লো ফ্লেমে করে দিয়েছিলাম। টোটাল আমি 5 মিনিট এটাকে রান্না করেছি।
এখন দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, গ্রেভিটাও ভীষণ সুন্দর হয়ে গিয়েছে। এরপর শুধু বাকি রয়েছে একটু ঘি দেওয়া। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাটা দেখতেই পেলেন কতটা সহজে রান্না হয়ে গেল, আর টেস্ট কিন্তু একদম যাকে বলে লাজবাব। যারাই খেয়েছে তারাই কিন্তু তারিফ করেছে। আর এত সহজে যদি এরকমভাবে এঁচোড় রান্না করে নেওয়া যায় রাজকীয় স্বাদের, তাহলে আমার তো মনে হয় সকলেই এটাই করতে চাইবেন। আচ্ছা বলুন তো, আপনারাও কেউ এরকম ফাঁকিবাজি রান্না কখনো করেছেন? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমি গ্যাস অফ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে, লুচির সাথেও খেয়ে দেখেছি, ভীষণ ভালো লেগেছিল। ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে, যে কোনো কিছুর সাথে আপনারা খেয়ে দেখতে পারেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।